এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে অনেক সকালে উঠেছি, তখন বাজে 5টা, না সরি 5টা তখনও বাজেনি, 10 মিনিট বাকি। তো উঠেই হাত মুখ ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। কেন অত সকালে তো জেঠিমা আসে না, একটু দেরি হয় আসতে, তবে আজ অবশ্য আসেনি। তো তাই হোক, তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। দেখো, আজকের হাঁড়িতেই ভাত বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িতেই তোমরা দেখেই নিলে। আর তখন আমি এঁচড় চিংড়ি কষাচ্ছি, তাই অত সকালবেলা ক্যামেরাটা ফিট করা হয়নি দেখে কিভাবে এঁচড় চিংড়িটা করলাম তোমরা তো রেসিপিটা সবাই জানোই, কিন্তু তাও আজকের আর দেখানো হলো না। আমি তখন ওটা হাতে করেই ফোনটা নিয়ে দেখাচ্ছিলাম। তো তারপরে বাসি কাজ সেরে ঠেরে স্নান সেরে আবার রান্না বসালাম। জ্যান্ত বাটা মাছ এনেছিল। মেয়ের পেটটা তো ভালো না, ছোটো মেয়ের, তাই ওর মাছটা ঝোল করে দিয়েছি ঝিঙে আলু দিয়ে, আর আমাদের মাছটা ঝাল করেছি। তো দেখো, প্রথমে মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেলে প্রথমে ওর ঝোলটা বসিয়ে দেবো। ওর মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি স্নানে গেছিলাম। আর এদিকে তো আমাদের ভাত, ডাল, আমের ডাল করলাম, আর এঁচড়ের তরকারি তো হয়েই গেছে। আর অবশ্যই একটু সাদা আলুর তরকারি করেছিলাম, কেন ছোটো মেয়ে খেতে চেয়েছিল, বলেছিল রুটি দিয়ে খাবে। যেহেতু পেটের প্রবলেম, আমি ওই জন্য রুটিটা দিলাম না, ভাত দিয়েই খাইয়েছি। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। যেহেতু ওর জন্য করেছি, ওই জন্য তেমন কিছু মশলা দিইনি, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, পরিমাণ মতন লবণ আর মিষ্টি দিয়েই মাছের ঝোলটা করেছি। তবে আজ অনেক দিন পর জিরে গুঁড়ো ব্যবহার করলাম রান্নায়। প্রতিদিন তো বাটা মশলা দিয়েই করি, জিরেটা বেটেই রাখি। জিরে বাটাটা শেষ হয়ে গেছে, বাটা করে উঠতে পারিনি, তো সেই কারণেই আজকের একটু গুঁড়ো মশলা দিয়েছি রান্না। তো যাই হোক, মাছের ঝোলটা কষানো হয়ে গেল, মশলাটা আর জলটা অ্যাড করে ফেললাম। আর দেখো, তারপরে আমি স্নান করে চলে এসে দেখছি মাছের ঝোলটা কমপ্লিট। মাছের ঝোলটা করে আমাদের ঝালটা করে গেছিলাম মেয়ের স্কুলে। অনেক দিন তো মেয়ে স্কুল কামাই করেছে শরীরটা খারাপের জন্য, তো সেই কারণে ডাক্তারের প্রেসক্রিপশানটা জেরক্স করে স্কুলে জমা দিতে গেছিলাম। আর আজকে আমার ছোটো মেয়ের স্কুল গরমের ছুটি পড়ে গেল, মানে আজকের ওদের হাফ স্কুল হয়ে গরমের ছুটি পড়েছে, আবার সেই জুনের 10 তারিখে স্কুল খুলবে। তো দেখো, মাছের ঝোলটা কমপ্লিট। তো চলো এবারে মাছের ঝালটা করে ফেলি। কালো জিরে ফোড়ন দিয়ে যেরম যা দিই, টমেটো কুচি, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, আর পরিমাণ মতন লবণটা তো দিতেই হবে, দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলি দিয়ে নেড়ে চেড়ে জল অ্যাড করে দিয়েছিলাম। তারপরে একদম শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নিয়েছিলাম বাটা মাছের ঝাল। আর আজকের প্রচুর গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না, এতটাই গরম পড়েছে। অন্যান্য দিন আমাদের ঘরটা বেশ ঠান্ডা থাকে, যেহেতু গাছপালা আছে, কিন্তু আজকে প্রচুর গরম, ঘাম যেন আর শুকনো হচ্ছে না, এরকম অবস্থা। আর বাইরে তো বাপরে বাপ, মেয়ের স্কুলে গেছিলাম, দেখেছি যা গরম, রোদের তাপ, মানে চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে, এরকম এতটাই রোদের তাপ। তাই ভাবি যারা বাইরে কাজ করে এই রোদের মধ্যে, তাদের কতটা কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, সবাইকেই তো সবার কর্মটা করতেই হবে। তো চলো, মাছের ঝালটা হয়ে গেলেই আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই রাখলাম ভিডিওটা। জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট, প্রতিদিন তো সমান হয় না, কাজটা সমানই থাকে, আগে পরে করতে হয়, এই যা। আর সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিলে অনেকটা সময় কিন্তু হাতে পাওয়া যায়। তো চলো, আজকের মতন এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে মন থেকে ধন্যবাদ জানালাম, আর তোমাদেরকে দেখিয়েও দিলাম এঁচড়ের তরকারিটা। তো চলো, আজ এ পর্যন্তই, টাটা। আজ তবে রাখি।